अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم. बस अल्लाह का तकवा इख्तियार करो जिस हद तक तुम्हें तौफीक है और सुनो और इताअत करो और खर्च करो। সুতরাং সাধ্যানুসারে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শোনো আর আনুগত্য করো এবং তার পথে খরচ করো, এটি তোমাদের জন্য মঙ্গলজনক। যাদেরকে হৃদয়ের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই সফল কাম হবে। যদি তোমরা আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করো তিনি তা তোমাদের জন্য বর্ধিত করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ অতিশয় গুণগ্রাহী পরম সহিষ্ণু। এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টি এদিকে আকর্ষণ করছেন যে তাকওয়া অবলম্বন করো আর পূর্ণ আনুগত্যের চেতনায় সমৃদ্ধ হয়ে আল্লাহর নির্দেশাবলী মেনে চলো। আল্লাহর অগণিত নির্দেশাবলীর মাঝে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হলো আল্লাহর পথে খরচ করা, আর্থিক কোরবানি করা। তাই মুমিনকে আর্থিক কোরবানির সময় কখনো দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হওয়া উচিত নয়, কেননা এই আর্থিক কোরবানি, আর্থিক ত্যাগ স্বীকার যা মুমিনরা করে থাকে এক মহান উদ্দেশ্যে, এক নেক উদ্দেশ্যে হয়ে থাকে। আজ হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতই সেই জামাত যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার সন্তুষ্টি অর্জনের জন্য নেক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আর্থিক কোরবানি করে থাকে এবং এই কোরবানির একাগ্র বাসনা তারা রাখে। ইসলামের তাবলীগ, মুবাল্লিগ প্রশিক্ষণ, তাদেরকে কর্মক্ষেত্রে প্রেরণ,
লিটারেচার বা বই পুস্তক ছাপা এবং প্রচার, কোরআন ছাপা, কোরআন প্রচার, মসজিদ নির্মাণ, মিশন হাউস নির্মাণ, স্কুল প্রতিষ্ঠা, পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও স্টেশন প্রতিষ্ঠা করা যেখান থেকে ধর্মীয় শিক্ষা প্রচার হয়ে থাকে, হাসপাতাল নির্মাণ এবং অন্যান্য মানব সেবামূলক কার্যক্রম রয়েছে। এক কথায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে যা আল্লাহর অধিকার প্রদানের সাথে সম্পর্ক রাখে আর বান্দাদের অধিকার প্রদানের সাথেও, যা আজ পৃথিবীর মানচিত্রে প্রকৃত ইসলামী শিক্ষার আদলে একমাত্র জামাতে আহমদিয়াই করে চলেছে। এটি জন্য যে আমরা যুগ ইমামকে মেনে বা গ্রহণ করে এই সকল কাজের প্রকৃত উদ্দেশ্য, লক্ষ্য এবং এর পিছনে প্রেরণা কি তা বুঝি। আমরা তারা যারা হৃদয়ের কার্পণ্য পরিহার করে সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার রীতি শিখেছি, যারা মুফলিহুনদের অন্তর্ভুক্ত। মুফলিহুনের অর্থ কেবল সফলতা নয়, সফল কাম নয়, বরং এর অর্থ হলো এমন মানুষ যাদের স্বাচ্ছন্দ্য রয়েছে। এর অর্থ তো অনেক ব্যাপক, শুধু সফলতাই নয়, বরং এমন মানুষ যারা স্বাচ্ছন্দ্য রাখে, যারা সফল কাম, যারা নিজেদের নেক বা পূর্ণ বাসনার পরিপূর্ণতার লক্ষ্যে কাজ করে। তারা এমন মানুষ যারা সুন্দর জীবনের বাসনা রাখে, এমন সুন্দর জীবন যা অতিবাহিত হয় খোদার সন্তুষ্টির জন্য, যাদের জীবন খোদার নিরাপত্তার বেষ্টনীতে স্থান পায়, যাদের স্বাচ্ছন্দ্য হয়ে থাকে স্থায়ী, যারা আল্লাহ তাআলার কৃপায় এবং অনুগ্রহে প্রশান্তি লাভ করে, যাদের উপর খোদার এবং কৃপা স্থায়ীভাবে বর্ষিত হতে থাকে এই পৃথিবীতেও আর পরকালেও। অতএব যারা আল্লাহর পক্ষ থেকে সাফল্য লাভ করে, তাদের সফলতার কোনো সীমা থাকে না, বরং আমি যেভাবে বলেছি এই সকল সাফল্যের ব্যাপকতার কোনো সীমা নেই। তাই কত সৌভাগ্যবান তারা যারা এমন সফলতা লাভ করে থাকে। এরপর খোদার পথে যারা আর্থিক কুরবানি করে থাকে তাদের সম্পর্কে বলেন যে এদের কাছে একতরফা শুধু আর্থিক কুরবানির দাবি করা হয় না বা আল্লাহর পথে ব্যয়ের কথাই তাদেরকে বলা হয় না, বরং যারা আল্লাহর পথে খরচ করে এই খরচ বা এই আর্থিক কুরবানিকারীদের সফলতার একটি মাধ্যম বটে। আল্লাহ তাআলা কারো ধার রাখেন না। আল্লাহ তাআলা তোমাদের আর্থিক কোরবানিকে সেভাবে স্নেহের দৃষ্টিতে দেখেন, সেভাবে মূল্যায়ন করেন যেভাবে যেন তোমরা আল্লাহকে কর্জায়ে হাসানা দিয়েছ, আর সেই ঋণ পরিশোধের যখন সময় আসে, ধার ফেরত দেওয়ার যখন সময় আসে, আল্লাহ তাআলা বর্ধিত রূপে তা ফেরত দেন। আর শুধু তাই নয়, তোমাদের এই কুরবানি বা আর্থিক কুরবানির কারণে তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন। শুধু পাপই ক্ষমা করবেন না, বরং অধিক নেক কর্মের তিনি তোমাদের সুযোগ এবং তৌফিক দেবেন। তাই খোদার মূল্যায়নের বা আল্লাহ যে কত গুণগ্রাহী তা তোমরা ভাবতেও পারো না। খোদা যে কিভাবে মূল্যায়ন করেন,
তা মুফলিহুন শব্দের ব্যাখ্যায় কিছুটা বর্ণিত হয়েছে। অতএব কত সৌভাগ্যবান মানুষ তারা যারা খোদার কৃপা বাড়ি থেকে এইভাবে কল্যাণ লাভ করে থাকে। আর আমি যেভাবে বলেছি, আজকে পৃথিবীর মানচিত্রে কেবল আহমদিরাই আছে যারা আল্লাহর পথে খরচের প্রকৃত মর্ম এবং অর্থ বোঝে। আর দৃষ্টিকোণ থেকে আহমদিরাই এই কল্যাণ বাড়ি থেকে কল্যাণ মণ্ডিত হচ্ছে। আর এটি শুধু বড় বড় বলি আওড়ানোই নয়, বরং এমন শত শত, বরং সহস্র সহস্র দৃষ্টান্ত রয়েছে যা বিভিন্ন সময়ে আমার সামনে আসে। যারা আর্থিক কুরবানি করে তারা নিজেরাই এসব বর্ণনা করেন বা লেখেন। এক গভীর ব্যাকুলতা ও আন্তরিকতার সাথে এরা এই আর্থিক কুরবানি করে থাকে। যদি এই কোরবানি বা খোদা তাআলার পথে খরচ করার প্রকৃত মর্ম এবং অর্থ যদি তাদের জানা না থাকতো, তাহলে এমন আন্তরিক উৎকণ্ঠার সাথে কে এইভাবে অর্থ খরচ করে, অর্থ ব্যয় করে। আর কেবল এটি নয়, বরং এমন অনেক মানুষও আছে যারা এই আর্থিক কোরবানির পর আরেকটা অভিজ্ঞতা তাদের হয়। কোরবানির অব্যবহিত পর আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত রূপে তাদের কোরবানি প্রতিদান তাদেরকে দেন। আর খোদার এই স্নেহপূর্ণ ব্যবহারের তাদের উপর এত গভীর প্রভাব পড়ে যে খোদার সেই বর্ধিত সম্পদ তারা পুনরায় আল্লাহ তাআলাকে ফেরত দেন। আর এভাবে আর্থিক দিক থেকে উত্তরোত্তর খোদার কৃপাধন্য হতে থাকেন। আর অন্য অন্য কল্যাণ রাজিও তাদের লাভ হতে থাকে। এমন অনেক ঘটনা আছে যা আহমদিরা সুগভীর আবেগের সাথে বা গভীর আবেগ আপ্লুত হয়ে বর্ণনা করে। তারা লেখেন যে কিভাবে খোদা তাদের ফজল করেছেন, কিভাবে তারা আর্থিক কোরবানির সুযোগ পেয়েছেন। আর আল্লাহ তাআলা আশাতীত ভাবে তারা খোদার কৃপা বাড়িতে ধন্য হয়েছেন। এমন কিছু ঘটনা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। বেনিন থেকে আমাদের জামাতের মুবাল্লিগ লিখেছেন, কতনো শহরে এক বয়স্ক আহমদী বসবাস করেন। নাম হলো সলমান সাহেব। অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল। ডিসেম্বরে বেনিনের জলসা সালানে অংশগ্রহণের জন্য তার কাছে তার একা আসা যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। 1500 সিপাহ খরচ হয়, তাও ছিল না। জলসায় অংশগ্রহণের জন্য যখন তাকে বলা হয়, জোর দেয়া হয়, তিনি অনেক চেষ্টা করে এক পাশের খরচ একত্রিত করেন আর জলসা গায়ে পৌঁছে যান, কিন্তু ফিরে যাওয়ার পয়সা ছিল না। এর ব্যবস্থা করতে হয়েছে পরবর্তীতে। তিনি জলসার পর ঘরে ফিরে আসেন। 4-5 দিন পর ওয়াকফে জদিদের মুহাসসিল বা চাঁদা সংগ্রহকারী তার কাছে যান এবং বলেন যে আপনার ওয়াকফে জদিদের চাঁদা দেয়া এখনো বাকি আছে, যা আপনি ওয়াদা করেছেন। সেই সুলেমান সাহেব স্বতঃস্ফূর্তভাবে সানন্দে তাদের ঘরে স্বাগত জানান এবং ওয়াকফে জদিদের চাঁদার কথা শুনে ঘরের ভিতরে যান আর 6000 ফ্রাঙ্ক সিফা এনে তাদের হাতে তুলে দেন। তার সামর্থ্যের নিরিখে, লেখক বলছেন যে তার সামর্থ্যের নিরিখে অনেক বড় অঙ্ক ছিল। তখন আমাদের শহুদ সাহেব আবেগ আপ্লুত হয়ে যান। এরপর বলেন, এত টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনি আরো কম দেন, বাচ্চাদের জন্য কিছু বাসায় রেখে দেন, এটি আপনার জন্য সাধ্যাতীত অঙ্ক। তিনি উত্তরে বলেন, যে আল্লাহ তাআলা আমাকে এই অঙ্ক দিয়েছে, এই টাকা দিয়েছেন, তার পথে কেন ব্যয় করব না? এটি আমার টাকা নয়, খোদা তাআলার আমানত। আমার কাছে তো জলসায় যাওয়ার কোনো পয়সা ছিল না, বড় কষ্টে এক পাশের পয়সা একত্রিত করেছি। আমার
ফেরার পর আল্লাহ তাআলা এতটা আমার উপর অনুগ্রহ করেছেন যে আমি সানন্দে তার পথে এই টাকা খরচ করতে চাই। আরো বলেন যে 2 দিন পর আপনারা আসুন, আমি আরো চাঁদা দেব। আর 2 দিন পর তিনি আরো 2000 সিফা আদায় করেন ওয়াকফে জদীদ খাতে। তানজানিয়া থেকে আমাদের মুবাল্লিগ সাহেব লিখছেন, সেখানকার একটি অঞ্চলের আহমদ মানফে সাহেব, যিনি নতুন বয়াতকারী, 2 বছর পূর্বে আহমদিয়ত গ্রহণ করেছেন, বারবার এই কথা উল্লেখ করেছেন যে আমি দেখেছি আমরা ওয়াকফে জদীদ বা তাহরিকে জদীদ খাতে যাই, খরচ করি না কেন, আল্লাহ তাআলা বর্ধিত আকারে তা ফেরত দেন। জামাত ভুক্ত হওয়ার পূর্বে পয়সা কোথায় যায় বুঝতেই পারতাম না, কিন্তু যখন থেকে আহমদিয়ত গ্রহণ করেছি এবং চাঁদা দেয়া আরম্ভ করেছে, এক আন্তরিক প্রশান্তি পাই। আর আমাদের অর্থনৈতিক অবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো। বুরুন্ডির মুবাল্লিগ লেখেন, সেখানে এক ব্যক্তি বসবাস করেন, নাম হল আবু বকর সাহেব। অত্যন্ত দরিদ্র এক নতুন আহমদি, সামান্য বেতনের উপর নির্ভর করেন জীবিকার জন্য, পিতামাতাকেও সাহায্য করেন। তিনি বলেন যে তার কাছে যখন ওয়াকফে জদীদের চাঁদা সংগ্রহ করতে যাই, তাৎক্ষণিকভাবে কিছু চাঁদা দেন। একই সাথে বলেন যে তার পিতা 3 মাস থেকে পায়ের ক্ষতের কারণে খুবই অসুস্থ, হাসপাতালে চিকিৎসা করেছেন, দেশি চিকিৎসাও করিয়েছেন। ডাক্তাররা এখন তার পা কাটার কথা ভাবছেন, এছাড়া অন্য কোনো উপায় নেই। মুবাল্লিগ সাহেব লেখেন যে 2 সপ্তাহ পর আবু বকর সাহেব জুমায় আসেন আর সর্বপ্রথম নিজের ওয়াকফে জদীদের বাকি চাঁদা পরিশোধ করেন এবং বেদনা বিধুর শব্দে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বলেন ওয়াকফে জদীদের সামান্য চাঁদা যখন দিলাম, কিছু চাঁদা তিনি পূর্বেও দিয়েছিলেন, তিনি বলে চাঁদা দেওয়ার পর যা হয়েছে তা হলো যেখানে কাজ করতাম সেখানে আমার মালিক আমার বেতন বাড়িয়ে দেন। আরেকটা বড় কল্যাণ যা দেখেছি তা হলো আমার পিতা সুস্থ হয়ে গেছেন। ইতিপূর্বে আমার পিতা লাঠির উপর ভর করে হাঁটতেন, এখন লাঠি ছাড়াই হাঁটছেন, আর এসবই তো চাঁদা দেওয়ার বরকত। তিনি বলেন যে আমাকে চাঁদায় কত দিতে হবে তা বলুন, আমি আয় অনুসারে রীতিমতো চাঁদা দেওয়া আরম্ভ করতে চাই। পুনরায় তানজানিয়ার একলিন্ডি অঞ্চল থেকে আমাদের মুবাল্লিগ না সুলেমানি সাহেব নিজেই লিখছেন, আমি একজন দোকানদার, গত বছর আমার ব্যবসায় অনেক লোকসান হয়েছে, কিন্তু আমি তাহরিকে জদীদ এবং ওয়াকফে জদীদের ওয়াদা কম করিনি। রমজান মুবারকেই যতটা ওয়াদা করেছি তার চেয়ে অনেক বেশি আদায় করেছে, যেন খলিফাতুল মসির দোয়ার অংশীদার হতে পারি এবং এই লোকসান থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা এতটা ফজল করেছেন যে তখন আমার একটি দোকান ছিল আর তাতেও লোকসান হচ্ছিল। আল্লাহ তাআলা আমার চাঁদায় এত বরকত দিয়েছেন যে এখন আমার 2টো দোকান রয়েছে। খোদা তাআলা বলেন যে আল্লাহ তাআলা কারো ধার রাখেন না, বরং বহুগুণ বর্ধিত রূপে ফেরত দেন। তানজানিয়া থেকে আরেকজন নতুন বয়াতকারী সাঙ্গর জুবাইরি সাহেব, অটাওয়ারা অঞ্চলের আহমদি, ইনি বলছেন যে আমি আহমদিয়ত গ্রহণ করে আবার আহমদিয়ত ছেড়ে দিয়েছি। পুনরায় স্থানীয় মুআল্লিমের প্রচেষ্টায় জামাতে ফিরে আসি। জামাতের ব্যবস্থাপনার যখন বাহিরে ছিলাম বড় কষ্টে দিনাতিপাত হতো, প্রতিদিনই কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন ছিলাম। আমার কাছে এক সাইকেল ছিল, ছোট একটা ব্যবসা ছিল, তাতে ভাণ্ড রেখে বিক্রি করতে যেতাম, আর পুরো দিনে কোনো সময় কিছুই বিক্রি হতো না। কিন্তু যখন থেকে জামাতের ব্যবস্থাপনার অংশ হয়েছে, বিভিন্ন খাতে চাঁদা দেওয়া আরম্ভ করেছে, স্বল্প সময়ের ভিতর আমার অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসে। আল্লাহ তাআলা চাঁদা দেওয়ার কল্যাণে এত বরকত দিয়েছেন যে এখন সাইকেলের পরিবর্তে মোটরসাইকেল ক্রয় করেছি, আর পূর্বের চেয়ে অনেক ভালো অবস্থানে আল্লাহর ফজলে আমি আছি। এরপর কঙ্গো ব্রাব্রেল থেকে মুবাল্লিগ সাহেব লেখেন, এক দরিদ্র আহমদি বন্ধুর নাম হলো আলিপা সাহেব, শ্রমজীবী মানুষ, প্রত্যেক পাশে রীতিমতো চাঁদা দেন।
আমরা যখন ওয়াকফজিদের চাঁদার ঘোষণা দেই, তিনি বলেন যে আমার কাছে শুধু 2000 ফ্রাঙ্ক সিফা ছিল, কোথাও কাজও পাচ্ছিলাম না। আমি মসজিদে গিয়ে 2 রাকাত নফল পড়লাম। এই দরিদ্র শ্রমজীবী আহমদী তিনি বলেন 2 রাকাত নফল পড়লাম, আর 2000 ফ্রাঙ্ক যা আমার কাছে ছিল তা গিয়ে প্রেসিডেন্ট সাহেবের হাতে তুলে দেয় চাঁদা হিসেবে। তিনি বলেন সন্ধ্যার সময় এক ব্যক্তি আমাকে 20,000 ফ্রাঙ্ক সিফা পাঠিয়েছেন। এটি আসলে আমার টাকা ছিল। দীর্ঘকাল পূর্বে আমি তার কাজ করেছিলাম, কিন্তু সে আমাকে সেই টাকা দেয়নি। আমি মনে করি চাঁদার বরকতে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেছেন এই চাঁদা ফেরত দিতে। এভাবে 10 গুণ বর্ধিত রূপে আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। এরপর বেনিনের মোবাল্লেগ সাহেব লেখেন, এক আহমদের নাম হলো কান্ডে সাহেব, তার সম্পর্ক হলো কোগোরো জামাতের সাথে, সম্প্রতি বয়াত করেছেন। একই সাথে চাঁদা দেয়া আরম্ভ করেন বিভিন্ন খাতে। তিনি নিজের ভিতর অসাধারণ পরিবর্তন অনুভব করেন। এবার যখন তার কাছে ওয়াকফজিদের চাঁদা চাওয়া হয়, তিনি সানন্দে চাঁদা আদায় করতে গিয়ে বলেন, যখন থেকে চাঁদা দেয়া আরম্ভ করেছে আল্লাহর ফজলে আমার ব্যবসা ক্রমশ প্রসার লাভ করছে, আমার কাজে অসাধারণ বরকত আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি এই সবকিছু আহমদিয়ত গ্রহণ এবং চাঁদা দেয়ারই কল্যাণ। এরপর সেরালিওনের মোবাল্লেগ, কেরামা অঞ্চলের মোবাল্লেগ হাজি শেখু সাহেব সম্পর্কে লিখেছেন। তিনি বলেন, পূর্বে ওয়াকফজিদের চাঁদা বাচ্চাদের পক্ষ থেকে আমি নিজেই দিতাম, কিন্তু এবার আমি মেয়েকে বললাম যে সে যেন নিজের ওয়াদা নিজেই লেখায় এবং নিজেই যেন তা নিজের জেব থেকে আদায় করে। সেক্রেটারি ওয়াকফজিদ সাহেব যখন চাঁদার ওয়াদা নেওয়ার জন্য যান, ডক্টর হাজি শেখু সাহেব মেয়েকে বলেন তোমার ওয়াদা লেখাও। সে মেয়ে বলে যে আমি 10,000 লিওন দেব। ডক্টর সাহেব বলেন যে আমার ধারণা ছিল সে 3-4 হাজার লিওন লেখাবে। আমার মেয়ে যখন 10,000 বলল, তার মা বলে এত পয়সা কোত্থেকে তুমি দেবে? ডক্টর সাহেব স্ত্রীকে নিষেধ করেন যে তুমি চুপ থাকো, তাকে লেখাতে দাও। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেই ডক্টর সাহেবের কাছে আত্মীয় স্বজন দেখা করতে আসে। যাওয়ার সময় মেয়েকে 15,000 লিওন দেয় তারা। সে মেয়ে তখনই ডক্টর সাহেবকে 10,000 লিওন দিয়ে দেন, বলেন যে এই হলো আমার চাঁদা যার আমি ওয়াদা করেছিলাম। এমন মুফস্সল অঞ্চলে বসবাসকারী আহমদীদের এবং তাদের সন্ততিদের আল্লাহ তাআলা অশেষ আন্তরিকতা এবং নিষ্ঠায় সমৃদ্ধ করেছেন এবং তারা চাঁদার গুরুত্ব অনুধাবন করে। তাদের হৃদয়ে কে এই প্রেরণা সঞ্চার করে? নিঃসন্দেহে খোদা তাআলা ছাড়া আর কেউ হতে পারে না। তা সত্ত্বেও এই বস্তু জগতের অন্ধরা তা দেখে না যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। এই কথাও স্মরণ রাখবেন যে নবাগতরা নিষ্ঠা এবং আন্তরিকতায় খুব দ্রুত উন্নতি করছেন। পুণ্যের ক্ষেত্রে অগ্রগামিতার যে প্রেরণা চেতনা, এদিকে পুরনো আহমদীদেরও দৃষ্টি দেওয়া উচিত এবং সচেতনতার সাথে তা করা উচিত। কিনশাসার মোবাল্লেগ লেখেন, সেখানকার এক আহমদী বন্ধুর নাম হলো ইব্রাহিম সাহেব। তিনি গবাদি পশু ক্রয় বিক্রয় করেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে তার ব্যবসার অবস্থা শোচনীয় ছিল, লাভ খুব কমই হতো। আহমদিয়ত গ্রহণের পর নিজের অর্থনৈতিক অবস্থা অনুসারে চাঁদা দেওয়া আরম্ভ করেন। চাঁদার কল্যাণে তার ব্যবসা ক্রমশ উন্নতি করতে থাকে। তিনি এই কথা স্বীকার করেন যে এসব কিছু সে আর্থিক কোরবানিরই ফসল, যা জামাতভুক্ত হওয়ার পর তিনি আরম্ভ করেছেন। কিনশাসার মোবাল্লেগ আবার লেখেন, বাকুঙ্গু প্রদেশ থেকে লিখছেন এটি, মোবানজা গুঙ্গু জামাতের মোস্তফা সাহেব এবছর রমজানে বয়াত করেছেন। তার বোন, যিনি খ্রিস্টান ছিলেন, তিনি অসুস্থ হয়ে যান। এক বড় অঙ্ক তার চিকিৎসা খাতে খরচ হচ্ছিল। এই মাসে যখন মসজিদে আর্থিক কোরবানির কথা শুনেন, তিনি চাঁদার ওয়াদা করেন আর বোনের পক্ষ থেকেও স্বাস্থ্যের জন্য দোয়ার অনুরোধ করে চাঁদা আদায় করেন।
এরপর তার বোন সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন যে এসব কিছু আর্থিক কোরবানিরই তো কল্যাণ যা আল্লাহ তাআলার পথে করেছি। মালের আমির সাহেব বলেন, সেখানকার এক আহমদী মোহাম্মদ জিয়ারা সাহেব চাঁদা দেওয়ার পূর্বে অসচ্ছল ছিলেন। যখন থেকে চাঁদা দেওয়া আরম্ভ করেছেন তার দারিদ্র্য দূর হতে থাকে, অসচ্ছলতা দূর হতে থাকে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় মালিতে অনেকে বড় উল্লেখযোগ্য আর্থিক কুরবানি করছেন। কিছুকাল পূর্বে এক যুবক দাউদ সালিস সাহেব, যিনি এক দরিদ্র মিস্ত্রি, প্রথম দিকে সপ্তাহে 1000 ফ্রাঙ্ক সিপা চাঁদা দেওয়া আরম্ভ করেন। তার কাজ এবং আন্তরিকতায় এত উন্নতি হয় যে কয়েকদিন পর তিনি 1,53,000 ফ্রাঙ্ক চাঁদা হিসাবে দিয়ে দেন, যা পাউন্ডের হিসাবে 202 পাউন্ডের সমান। নতুন বয়ৎকারীদের ভেতর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় চাঁদা দেওয়ার আন্তরিকতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বড় আন্তরিকতার সাথে তারা চাঁদা দিচ্ছে। একইভাবে জামাতের আরেক নিষ্ঠাবান বন্ধুর নাম হল ফানা সাহেব। প্রত্যেক মাসে 1,50,000 ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় 200 পাউন্ড চাঁদা দিচ্ছেন। এই দরিদ্র দেশগুলোতে এটি অনেক বড় অঙ্ক। এছাড়া 2,50,000 পাউন্ড অর্থাৎ প্রায় 330 পাউন্ড জাকাত খাতেও তিনি চাঁদা দিয়েছেন। আল্লাহর ফজলে ঈমান এবং বিশ্বাসে উন্নতি করছেন। ভারতের কাশ্মীরের ইন্সপেক্টর মাল সাহেব লিখছেন যে সম্প্রতি কাশ্মীরে বন্যা আঘাত আনে, এর ফলে শ্রীনগরের প্রায় সব আহমদী ঘর বন্যায় প্রভাবিত হয়। সেপ্টেম্বরের বন্যায় এত বেশি পানি উঠে যে দোতলা ঘর বন্যা পানিতে ডুবে যায়। তিনি বলেন, আমি সফরে যখন শ্রীনগরে যাই আমি চিন্তিত ছিলাম যে শ্রীনগর জামাতের 100% চাঁদা হয়তো সংগ্রহ করা সম্ভব হবে না, কেননা মানুষ নিজেদের ঘরের ছাদে বসবাস করতে বাধ্য হচ্ছে। পুরো ঘর কাদায় পরিপূর্ণ। ঘরের অবস্থা, সব ঘরের অবস্থাই শোচনীয়। ইন্সপেক্টর সাহেব বলেন, যখনই কোনো ঘরে যেতাম এটি বলার সাহস পেতাম না যে চাঁদার জন্য এসেছি। কিন্তু তিনি বলেন যে মানুষ স্বয়ং আমাকে দেখে চাঁদা সম্পর্কে জিজ্ঞেস করতেন। আমি আশ্চর্য হই যে তারা সানন্দে নিজেদের বাকি চাঁদা আমার হাতে তুলে দিচ্ছেন। এত কষ্ট সত্ত্বেও তাদের চেহারায় আমি কোনো চিড় দেখিনি। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাতে আহমদিয়া শ্রীনগরের বাজেট পুরোপুরি সংগৃহীত হয়। এই দৃশ্য দেখে চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মহানবী ইসলামের সাহাবাদের কথা মনে পড়ে যে তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা প্রতিযোগিতামূলকভাবে অংশ নিতেন। সত্যিকার অর্থে মুসলিমদের এই প্রিয় জামাতকে দেখে আমাদের ঈমান দৃঢ়তা লাভ করে। বেনিন থেকে আমাদের মুআল্লিম সাহেব লেখেন, একজন নতুন বয়াতকারী রীতিমতো এই মানুষে চাঁদা দিতেন যে খোদা যেন তার পরিবারের সদস্যদের আহমদিয়ত গ্রহণের তৌফিক দেন। তিনি আহমদী ছিলেন, পরিবার আহমদী ছিল না। তিনি বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার চাঁদা দেওয়ার কল্যাণে পুরো পরিবার আহমদিয়ত গ্রহণ করেছে। এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে তবলিগ করার প্রেরণা পায়। পূর্বে তবলিগ করতেন না, স্বপ্নের ভিত্তিতে তবলিগের তৌফিক পান। তিনি বলেন যে আমি তাদের তবলিগ করি আর এই উদ্দেশ্যে বিশেষভাবে চাঁদা দেওয়া আরম্ভ করি। আজ আমি এই কথা বলতে গিয়ে গর্ববোধ করি যে আমার পুরো পরিবার আল্লাহর ফজলে আহমদিয়ত গ্রহণ করেছে। এটি ধর্মের পথে আর্থিক কোরবানির ফলেই হয়েছে। বেনিন ওগোরো গ্রামের এক ভদ্র মহিলা, নাম হলো সাবি সাহেবা। তিনি বলেন যে গত বছর আমার অবস্থা যা ছিল তা হলো যে কাজে করতাম লোকসান হতো, কোনো কাজ লাভজনক হতো না। একদিন মুআল্লিম আমাকে সততার সাথে আল্লাহর পথে আর্থিক কোরবানির এবং রীতিমতো কোরবানি করার প্রতি মনোযোগ আকর্ষণ করে। আমি ভাবলাম যে চলো এটি করে দেখি কি লাভ হয়, সততার সাথে যে আয় হয় সে অনুসারে চাঁদা দিয়ে দেখি। তিনি বলেন, যখন থেকে রীতিমতো চাঁদা দেওয়া আরম্ভ করেছে আমার ব্যবসা উন্নতি করতে থাকে, ঘরে আর্থিক সচ্ছলতা রয়েছে এবং সব কাজ সঠিক খাতে পরিচালিত হচ্ছে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য যে তিনি আল্লাহর পথে খরচকারীদের ব্যাপক দানে ভূষিত করেন।
এরপরে ইন্ডিয়া থেকে ইন্সপেক্টর করমউদ্দিন সাহেব লেখেন যে কেরালা প্রদেশে আর্থিক বছরের প্রথম দিকে ওয়াকফ-ই-জাদীদের বাজেট নেয়ার জন্য এক জামাতে যায়, যেখানে 26 বছর বয়স্ক এক যুবকের সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে আমি ইন্টেরিয়র ডিজাইনিং এ পড়ালেখা শেষ করেছি, আমার পিতার সাথে ব্যবসা আরম্ভ করতে যাচ্ছি। ওয়াকফ-ই-জাদীদের চাঁদার গুরুত্ব সম্পর্কে তাকে বোঝানো হয়। তখনই সেই যুবক 2 লক্ষ রুপিয়া বাজেট লেখান এবং বলেন যে আমি কাজ বা ব্যবসা আরম্ভ করেছি, আল্লাহ জানেন এই ওয়াদা কোত্থেকে পূরণ হবে। তিনি আমাকেও চিঠি লিখেছেন এবং সেই যুবককেও বলেছেন যে হুজুরকে লেখুন। দ্বিতীয়বার তিনি বলেন আমি যখন চাঁদা সংগ্রহের জন্য সেখানে যাই, ইন্সপেক্টর সাহেব নিজে বলছেন, সেই যুবক গভীর আনন্দের সাথে বলেন যে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বেশ কিছু ব্যাংক থেকে ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজ পেয়েছি এবং আয়ে অনেক বরকত দেখেছি। সেই মুহূর্তেই তার 2 লক্ষ রুপিয়ার যে ওয়াদা পুরোটাই তিনি আদায় করেন। ভারত থেকে ওয়াকফ-ই-জাদীদের নাজিম মাল সাহেব লিখছেন, নায়েব নাজিম মাল, উত্তরপ্রদেশে চাঁদা সংক্রান্ত সফরের সময় জনাব ফরিদ আনোয়ার সাহেব, যিনি কানপুরের সেক্রেটারি মাল, তার সাথে সাক্ষাৎ হয়। তিনি তার ওয়াকফ-ই-জাদীদের চাঁদা পুরোটাই দিয়ে দেন। একই সাথে রাতে তার ঘরে দাওয়াত দেন। রাতে যখন ঘরে পৌঁছলাম তিনি বলেন যে তার 8 বছর বয়স্কা মেয়ে 2 দিন থেকে এই অধমের অপেক্ষা করছিল। সে মেয়ে সজিলা, মেয়ের নাম হলো সজিলা, ঘরের ভিতরে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে যখন বেরিয়ে আসে তার হাতে একটা থলি ছিল, তাই অধমের হাতে তুলে দিতে গিয়ে বলেন যে আমি পুরো বছর চাঁদা দেওয়ার জন্য এতে রুপিয়া জমা করেছে, আপনি পুরো অঙ্ক বের করে নেন এবং আমাকে রসিদ দেন। তাতে ছিল 735 রুপিয়া। তিনি বলেন যেটি দেখে আমি আশ্চর্য হই যে 8 বছর বয়স্কা এক মেয়ে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে ওয়াকফে নওয়ায়ের তাহরিকেও সে অন্তর্ভুক্ত। ওয়াকফে চাঁদা নিজেই ওয়াকফে ওয়াদা নিজেই লিখিয়েছে এবং ওয়াদা থেকে বেশি আদায়ও করছে এবং তাও নিজেই করছে। হুজুর বলেন আমি পূর্বেও বলেছি, বাচ্চাদের ভিতরে এই যে প্রেরণা সৃষ্টি হচ্ছে, এটি কে সৃষ্টি করতে পারে? শুধু আল্লাহ তাআলাই বাচ্চাদের হৃদয়ে এমন প্রেরণা যোগান। কিন্তু পিতামাতারও দায়িত্ব হবে ঘরে ধর্মীয় পরিবেশ বজায় রাখা আর সন্তান সন্ততির হৃদয়ে অন্যান্য নেকির পাশাপাশি চাঁদার গুরুত্ব তাদের বোঝাতে হবে, তাদের মাঝে তাদের হৃদয়ে এসব গ্রথিত করতে হবে। এমন ঘটনাবলীও আছে, যেমন কোনো বাচ্চা চাঁদা নিয়ে আসে সেক্রেটারির কাছে, অথচ বাচ্চাকে বলা হয়েছে যে আপনার আব্বা আপনার পক্ষ থেকে চাঁদা দিয়ে দিয়েছেন। সে বাচ্চা বলে যে আব্বা যা দিয়েছেন তার সওয়াব আমাদের পিতা পেয়েছেন, আমরা আমাদের পকেট খরচ থেকে আমরা নিজেরাই চাঁদা আদায় করব। ফ্রান্সের আমির সাহেব বলেন এক বন্ধুকে যখন ওয়াকফ-ই-জাদীদের চাঁদা সম্পর্কে অবহিত করা হয়, তিনি বলেন আমার কাছে এখন যত টাকা ছিল পুরোটাই চাঁদা হিসেবে দিয়ে দিয়েছি। ঘরের সদস্যরা বলে কিছু নিজে রেখে দাও, ঘরের খরচ কিভাবে চলবে? তিনি বলেন ওয়াকফ-ই-জাদীদের চাঁদা যা দিয়েছি তা আমি ওয়াদা করেছি, এটি তো আমাকে দিতেই হবে, ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করবেন। ইনি লেখেন যে পরবর্তী মাসে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে তিনি চিঠি পান যে আপনার মেডিকেলের রিপোর্ট দেখে আমরা আপনাকে 2 বছরের খরচ দেওয়ার সিদ্ধান্ত করেছি, আর 3 মাসের টাকা একই সাথে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। যখন আমি সেই টাকা দেখলাম, সেই টাকা সেই অঙ্কের 100 গুণ বেশি যা ওয়াকফ-ই-জাদীর খাতে তিনি আদায় করেছেন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ কৃপায় আর্থিক কোরবানির ফল এবং ফসল 1 মাসের ভিতর তাকে ঘরে উঠানোর তৌফিক দিয়েছেন। যুক্তরাজ্যের ওয়াকফ-ই-জাদীদের লাজনার সেক্রেটারি বলেন হালকার ওয়াকফ-ই-জাদীর সেক্রেটারি তাকে বলেন যে
এক ভদ্র মহিলা অর্থনৈতিক দিক থেকে খুবই শোচনীয় অবস্থায় আছেন, চাঁদা দেওয়ার সামর্থ্য নেই, তা সত্ত্বেও যতটা সম্ভব ছিল তিনি ওয়াদা লিখিয়েছেন। সেই ভদ্র মহিলা বলেন যে ওয়াদা লেখানোর পর দোয়া আরম্ভ করেন, আল্লাহ তাআলা যেন তাকে সেই ওয়াদা রক্ষার তৌফিক দেন। সেই ভদ্র মহিলা সেলাই জানতেন, কয়েকদিনের ভিতর সেলাইয়ের অর্ডার পেতে থাকেন। এরপর শুধু নিজের প্রদত্ত ওয়াদার চাঁদাই দেননি, বরং এর অনেক বেশি আয় তার হয় এবং এরপর ওয়াদা তিনি বর্ধিত করেন। এখানে আমি এটিও বলতে চাই যে তারিখে জদিদ এবং ওয়াকফে জদিদ খাতে লাজনা ইমাল্লাহ শুধু টার্গেটই পূর্ণ করেননি, বরং যা ওয়াদা করেছেন তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলার ফজলে দ্বারা চাঁদা দিয়েছেন। বেনিনের আমির সাহেব লেখেন, বেনিনের উত্তরে এবং কেন্দ্রে বড় সংখ্যায় অমুক গোত্রের সদস্যরা বসবাস করে। গত বছর এই গোত্রে বয়াত হয়। এই গোত্রের 3টি গ্রাম এই এলাকার মৌলবীদের বিরোধিতা এবং ভয়াবহ চাপের কারণে বয়াত করার কিছুদিন পর পিছিয়ে যায়। বুর্কিনা ফাসো থেকে অমুক গোত্রের সাথে সম্পর্কযুক্ত এক মুআল্লিমকে বেনিন পাঠানো হয় এই এলাকায় যোগাযোগ করে এদের ভুল বোঝাবুঝি দূর করার উদ্দেশ্যে। তিনি 1 মাস সেই অঞ্চলে কাজ করেন, আর এই তিন গ্রামেই আল্লাহ তাআলার ফজলে পুনরায় জামাতভুক্ত হয় আর তাদের ঈমান দৃঢ়তা লাভ করে। এই 3 গ্রামেই একটা বড় অঙ্ক পরিবহন খাতে ব্যয় করে বাসে বসে বেনিনের জলসায় আসেন, জলসায় অংশগ্রহণ করেন। জলসার পর যখন তারা নিজ গ্রামে ফিরে যান, কিছুদিন পর জামাতের মুআল্লিম তাদের গ্রামে যান। আমার পক্ষ থেকে তাদেরকে বলেন যে আমি বলেছি যে নতুন বয়াতকারীদের আর্থিক কোরবানির তালিকায় ভুক্ত করুন, অল্প দিলেও। এটি ডিসেম্বর মাস, ওয়াকফ জদিদের চাঁদা দেওয়ার শেষ সময়। যদিও জলসার জন্য পরিবহন খাতে তারা অনেক টাকা খরচ করেছে আর অর্থনৈতিক অসচ্ছলতাও ছিল, কিন্তু ঈমানি চেতনা এত গভীর ছিল যে কথা শুনে 3 গ্রামের প্রতিটি সদস্য ওয়াকফে জদিদ খাতে চাঁদা দেয়। আর এভাবে এই গোত্রে এই সময়ের ভিতর 1000 নতুন বয়াত হয়। এই হলো আর্থিক কোরবানি সংক্রান্ত কিছু ঘটনা, যে কিভাবে কেমন ব্যাকুলতার সাথে আন্তরিক নিষ্ঠার সাথে মানুষ চাঁদা দিচ্ছে। অনেক ঘটনায় আমরা এটিও দেখেছি যে খোদা তাআলা কিভাবে বহুগুণ বর্ধিত আকারে ফেরত দেন। তাই খোদার প্রতিশ্রুতি সত্য, খোদা সত্য প্রতিশ্রুতিদাতা। যেখানে খোদার কালাম বা বাণীর সত্যতা প্রকাশ পায় এই সমস্ত ঘটনাবলী দেখে, আর আমাদের নিজেদেরও অভিজ্ঞতা হচ্ছে, সেখানে হযরত মসিহ মওউদের জামাতের সাথে, সেই জামাত পৃথিবীর যে দেশেই হোক না কেন, মসিহ মওউদের জামাতের সাথে খোদার সমর্থন বা ঐশী সমর্থনের দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা দেখি, আমাদের চোখে পড়ে। আমি বিগত বছরগুলোতে বলেছি যে ওয়াকফে জদিদের এই খাতে যে আয় হয় তা পাকিস্তানের বাহিরে, বিশেষ করে আফ্রিকা এবং ভারতের চাহিদা পূরণের জন্য খলিফাতুল মসিহ রাবে সূচনা করেছেন। প্রথমে পাকিস্তানের বাহিরের দেশগুলোর উপর এতটা জোর দেওয়া হতো না এই খাতে চাঁদা দেওয়ার জন্য। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো বা সম্পদশালী দেশগুলো এই খাতে যে চাঁদা দেয়, তাদের এই টাকা আফ্রিকায় ব্যয় হয় আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। এখন আপনাদেরকে কিছুটা আমি পরিসংখ্যান দিতে চাই। আফ্রিকার 18টি দেশে 95টি মসজিদ এখন নির্মাণাধীন রয়েছে। অনেক বড় বড় মসজিদও
নির্মিত হচ্ছে, সংখ্যাও বাড়ছে। আহমদীদের তাবলীগের ক্ষেত্র নতুন নতুন উন্মোচিত হচ্ছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন যে যেখানে ইসলামকে পরিচিত করার ইচ্ছা থাকে, তাবলীগ করতে চাও, মসজিদ বানিয়ে দাও। আফ্রিকা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে কাজ হচ্ছে এখন। আফ্রিকা সহ আফ্রিকার 25টি দেশে এবং আরো 60টি দেশে কাজ হচ্ছে, যেখানে এবছর 204টি নতুন মসজিদ নির্মিত হয়েছে, 184টি মিশন হাউস নির্মিত হয়েছে। ইউরোপ এবং পাশ্চাত্যের ওয়াকফদের চাঁদার প্রায় 80% আফ্রিকান দেশসমূহে খরচ হয়। যদিও আফ্রিকান আহমদী আল্লাহ তাআলার বিশেষ কৃপায় অনেক বড় আর্থিক কোরবানি করে থাকে, কিন্তু তাদের চাহিদা এবং সেখানে বয়াতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। আর বয়াতকারীর সংখ্যা বাড়া সত্ত্বেও তারা যেহেতু নতুন বয়াতকারীরা দরিদ্র, তাই পুরোপুরি নিজেদের ব্যয়ভার বহন করার সামর্থ্য রাখেন না তাই তাদের অবশ্যই তারা সাহায্যের মুখাপেক্ষী। যেভাবে আমি ঘটনাবলীতে তুলে ধরেছি তাদের কোরবানির চিত্র, তা আপনারা শুনেছেন। দুটো ঘটনা আমি এমনও বলেছিলাম যে বিরোধীরা নতুন বয়াতকারীদেরকে চাপ সৃষ্টি করে জামাত থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দুর্বল মানুষও থেকে থাকে, অনেকে পিছনে সরে যায়, কিন্তু ইমানের ক্ষেত্রে এমন দৃঢ় আহমদীও আছে, অনেকে এমন আছেন যারা কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করেন না। যাই হোক, এদিকে দৃষ্টি আকর্ষণের জন্য আমি জামাতগুলোকে বলেছিলাম যে বয়াত করানোর পর যোগাযোগ অব্যাহত রাখুন, আর যোগাযোগকে উত্তরোত্তর দৃঢ় করুন। বারবার যান যেন তরবিয়তি কার্যক্রম অব্যাহত থাকে। আফ্রিকান দেশগুলোতে অনেক প্রত্যন্ত অঞ্চলও আছে, জঙ্গল অতিক্রম করে যেতে হয়, যোগাযোগ দৃঢ় রাখা সম্ভব হয় না, বা আরো কষ্টে সেখানে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই কারণে দীর্ঘদিন জামাতগুলোর সাথে বা নতুন আহমদীদের সাথে যোগাযোগ বহাল রাখা সম্ভব হয় না। মোবালেগ ও মুআল্লিমের ঘাটতিও আছে। তারা যদি বারবার যান তাহলেই যোগাযোগ সম্ভব হতে পারে, কিন্তু সংখ্যা যেহেতু কম তাই যাওয়াও সম্ভব নয়। তাই অনেক বয়াত এমন আছে যা হারিয়ে যায়। আমাদেরকে বিশেষ করে সেদেশের জামাতগুলোকে ব্যবস্থা নেওয়া উচিত যে অন্তত পক্ষে প্রথম দিকে 1 বছর গভীর মনোযোগ নিবদ্ধ করুন এদিকে। তাই খেলাফতের প্রথম বছরেই আমি জামাতগুলোকে বলেছিলাম যে অনেক অগণিত বয়াত আমাদের নষ্ট হচ্ছে বা হারিয়ে যাচ্ছে। যে বয়াত হয়েছে পূর্বে তার 70% আমাদের ফেরত আনতে হবে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহ তাআলার বিশেষ কৃপা এর ফলশ্রুতিতে জামাতগুলো চেষ্টা করেছে, বিশেষ করে আফ্রিকায়। যোগাযোগ যখন বহাল হয়, সেই পূর্বের বয়াতকারীরা অভিযোগ করে যে তোমরা বয়াত করানোর পর আমাদের ছেড়ে চলে গেছো। আমরা আন্তরিকভাবে আহমদী, অনেকে এমন ছিল যারা আন্তরিকভাবে আহমদী কিন্তু আহমদীয়দের শিক্ষা কি তা জানতো না, তরবিয়তের ঘাটতি ছিল। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় লক্ষ লক্ষ এমন আহমদীর সাথে যোগাযোগ বহাল হয়েছে এবং তারা ফিরে এসেছেন। এখন তরবিয়তের জন্য সক্রিয় সিস্টেম সূচনা করা হয়েছে, এগুলোকে আরো দৃঢ় করার প্রয়োজন রয়েছে। যোগাযোগ পুনর্বহালের ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা করেছে ঘানা, এরপর নাইজেরিয়া
রয়েছে, নাইজেরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে, এবং এরপর আসে অন্যান্য আফ্রিকান দেশ। তানজানিয়ায় অনেক ঘাটতি রয়েছে, তাদেরও চেষ্টা করতে হবে যোগাযোগ বহালের জন্য। সেখানে বলা হয় যে যুগে অনেক বয়াত হয়েছে, সেসব বয়াত এখন সন্ধান করা দরকার। ইউরোপে প্রায় 20 বছর পূর্বে বা তার অধিক কাল পূর্বে বসনিয়ার রাজনৈতিক সংকটের সময় জার্মানিতে আসে বসনিয়ানরা। প্রায় বলা হয় 1 লক্ষের মতো বসনিয়ান ছিল যারা আহমদিয়ত গ্রহণ করেছে, কিন্তু তারা স্বদেশে যখন ফিরে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের সাথে। এরপর জানা যায়নি তারা কোথায় আছে। এ দৃষ্টিকোণ থেকে এসব দেশে যোগাযোগের চেষ্টা করা উচিত। একইভাবে ভারতে পশ্চিমবঙ্গে বলা হয় যে অনেক বয়াত হয়েছে, তাদের সন্ধান করা দরকার। নতুন বয়াতকারীদের যদি চাঁদার ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয় তবেই যোগাযোগ দৃঢ় থাকে, আর ইমানের দৃঢ়তার পাশাপাশি জামাতের ব্যবস্থাপনার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। তাই আমি বলেছিলাম তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদের খাতে নবাগতদের অন্তর্ভুক্তকরণ, পুরনোদের ভিতরেও চেতনা বোধ জাগ্রত করুন। অনেক জামাতের ক্ষেত্রে বড় সক্রিয় এবং কাজ করছেন তারা, কিন্তু অনেক জায়গায় আলস্য রয়েছে। আমি এটি বলেছিলাম যে 10 পয়সা নিয়ে হলেও কেউ যদি 10 পয়সা দেয় বছরে আর্থিক কোরবানির খাতে, তা নিন, অন্তত পক্ষে একটা সম্পর্ক এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। সবার জানা উচিত যে আমাদেরকে আর্থিক ত্যাগ স্বীকার করতে হবে, আর্থিক কোরবানি করতে হবে। খোদার বিশেষ কৃপায় আর্থিক কোরবানিকারীদের সংখ্যা প্রত্যেক বছর বৃদ্ধি পায়, কিন্তু যতটা হওয়া উচিত ততটা নেই, ততটা হচ্ছে না। দৃষ্টান্তস্বরূপ এবছর ওয়াকফে জাদিদ খাতে 85,000 নতুন চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এটি জামাতের উন্নতির মান যে চাঁদাদাতার সংখ্যা এভাবে বৃদ্ধি পায়। কিন্তু যদি চেষ্টা করা হতো, আর এবছর যারা বয়াত করেছে তাদের শতকরা 20% বয়স্কদের শতকরা 20%কেও যদি অন্তর্ভুক্ত করা হতো, তো বয়াতের দৃষ্টিকোণ থেকে 1,10,000-এর অধিক চাঁদাদাতা বৃদ্ধি পাওয়ার কথা। তো আল্লাহ তাআলার ফজলে নিঃসন্দেহে উন্নতি হচ্ছে, কিন্তু এতে আরো অনেক সুযোগ আছে। সদস্যদের চাঁদাদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত করার যে টার্গেট, নতুনভাবে ওকালতে মালের মাধ্যমে সবাই লাভ পাবে, এবং এদিকে পুরো মনোযোগ দিন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং কৃপায় ব্যয়ভার কিভাবে বহন হবে বা পূর্ণ হবে তা নিয়ে আমার চিন্তা নেই। আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন, এটি তার প্রতিশ্রুতি। আমাদেরকে কোরবানির প্রেরণায় চেতনায় সমৃদ্ধ লোক সৃষ্টি করতে হবে এবং এই সংখ্যা আমাদের বাড়াতে হবে। এই চেষ্টা আমাদের করা উচিত। এর জন্য ওহদাদারদের দোয়াও করা উচিত, আর চেষ্টাও। আর অন্যান্য আহমদীদেরও এই কাজ করতে হবে। যোগাযোগ অব্যাহত রাখুন যারা অনেক ফিতরতের অধিকারী, আর যাদের আল্লাহ তাআলা রক্ষা করতে চান তারা অবশ্যই ফিরে আসবে। দুর্বলরা যদি দূরেও চলে যায় তাদের প্রতি অবশ্যই আমাদের সহানুভূতি রয়েছে যে খোদার একটা নেয়ামত লাভ করার পর তা হারিয়ে বসেছে। কিন্তু আমাদের সংখ্যার স্বল্পতা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংখ্যার চেয়ে বেশি নিষ্ঠা, বিশ্বস্ততা এবং ইমানের সমৃদ্ধ নিষ্ঠাবানদের কথা বলেছেন, যেমন নিষ্ঠাবান জামাতের সৃষ্টি হওয়া উচিত। অতএব সেই নতুন বয়াতকারী এবং পুরনো আহমদীদের এমন অনেক ঘটনা রয়েছে যা আর্থিক কোরবানির ক্ষেত্রে মানোন্নয়নের দৃষ্টিকোণ থেকে তাদের নিষ্ঠা এবং ইখলাসের মানকে তুলে ধরে। কিন্তু জামাতি ব্যবস্থাপনা বা সিস্টেমকে
যারা হারিয়ে যায় তাদেরকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। ভারতে আমি যেভাবে বলেছি, পশ্চিমবঙ্গে অনেক ভয় হয়েছে, খুঁজে বের করার পরিকল্পনা হাতে নেওয়া উচিত, যেন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বা তাদের পিছিয়ে যাওয়ার কারণ যেন সামনে আসে। আর আগামী দিনের জন্য এই দুর্বলতা সামনে রেখে তাবলীগ এবং তরবিয়তের বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা উচিত। পৃথিবীর অন্যান্য দেশকেও এই দৃষ্টিকোণ থেকে কাজ হাতে নেওয়া উচিত। যারা জামাতভুক্ত হয় তাদের সাথে কিভাবে যোগাযোগ রাখা যায়, তারা যত দূরেই থাকুক না কেন, যোগাযোগ আবশ্যক। আল্লাহ তাআলা জামাতগুলোকে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এখন আমি রীতি অনুসারে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় জুমায় ওয়াকফে জাদীদের নববর্ষের ঘোষণা হয়ে থাকে, সেই রীতি অনুসারে ঘোষণা করছি। বিগত বছরের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াকফে জাদীদের 57তম বছর আল্লাহ তাআলার কৃপা ধন্য হয়ে 31শে ডিসেম্বরে সমাপ্ত হয়েছে। 1 জানুয়ারি থেকে 58তম বছরের সূচনা হয়েছে। বিশ্ব জামাতে আহমদিয়া এবছর আল্লাহ তাআলার ফজলে ওয়াকফে জাদীদের খাতে 62,09,000 পাউন্ড আর্থিক কুরবানি করার সৌভাগ্য লাভ করেছে, যা গত বছরের চেয়ে 7,30,000 পাউন্ড বেশি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। পাকিস্তান তালিকার শীর্ষে আছে। গত বছর যুক্তরাজ্য প্রথম স্থানে ছিল, এরপর রয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, এরপর আমেরিকা এবং তারপর জার্মানি, এরপর কানাডা, ভারত, অস্ট্রেলিয়া যথাক্রমে। অস্ট্রেলিয়াতেও মাশাআল্লাহ সংখ্যা বৃদ্ধি এবং চাঁদা সংগ্রহের ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। অস্ট্রেলিয়ার পর রয়েছে ইন্দোনেশিয়ার পর দুবাই, বেলজিয়াম এবং আরেকটি আরব দেশ। মুদ্রার ক্ষেত্রে অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে, তারা 130% চাঁদা বৃদ্ধি করেছে। কানাডা শতকরা 21%, এরপর ভারত শতকরা 16 বা 17% চাঁদা বৃদ্ধি করেছে গত বছরের তুলনায়। মাথা পিছু চাঁদা আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, 77 পাউন্ড মাথা পিছু দিয়েছে। সুইজারল্যান্ড 59, যুক্তরাজ্য 51, অস্ট্রেলিয়া 56, এরপর বেলজিয়াম, ফ্রান্স, কানাডা এবং জার্মানি রয়েছে যথাক্রমে। জার্মানি সবার শেষে, মানে এই বড় জামাতগুলোর ভিতর। অংশগ্রহণকারীদের ওয়াকফে জাদীদের অংশগ্রহণকারীদের মোট সংখ্যা হলো 11,29,000 বা 11,29,000-এর অধিক চাঁদাদাতা রয়েছে। সংখ্যা বৃদ্ধির দিক থেকে মালি, বেনিন, নাইজার, বুর্কিনা ফাসো, গাম্বিয়া এবং ক্যামেরুনের জামাতগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। মোট সংগ্রহের দিক থেকে আফ্রিকায় গানা সর্বাগ্রে, এরপর নাইজেরিয়া, তারপর রয়েছে মরিশাস। পাকিস্তানের প্রথম 3টি জামাতের শাওয়ালকদের, সেখানে শাওয়ালক এবং আতফালদের পৃথক পৃথক উল্লেখ আসে। প্রথম স্থান রয়েছে লাহোর, তারপর রাবুয়া, তৃতীয় স্থানে রয়েছে করাচি। জেলা ভিত্তিক অবস্থানের দিক থেকে রাওয়ালপিন্ডির প্রথম স্থানে রয়েছে ফয়সালাবাদ, সরগোদা, গুজরাওয়ালা, গুজরাট, ওমরকোট, মুলতান, হায়দ্রাবাদ, ভাওয়ালপুর এবং পেশাওয়ার রয়েছে যথাক্রমে। আতফালের 3টি বড় জামাত চাঁদা দেওয়ার ক্ষেত্রে রয়েছে, প্রথম লাহোর, দ্বিতীয় করাচি আর তৃতীয় স্থানে রয়েছে রাবুয়া। আতফালের দিক থেকে জেলার পজিশনে সিয়ালকোট প্রথম, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, সরগোদা, গুজরাওয়ালা, নারওয়াল, গুজরাট, ওমরকোট এবং হায়দ্রাবাদ আর ডেরা গাজী খান যথাক্রমে। মোট সংগ্রহের দিক থেকে ইংল্যান্ডের 10টি বড় জামাতের উল্লেখ করছি। বার্মিংহাম ওয়েস্ট, রেঞ্জ পার্ক, মসজিদ ফজল, জেলিংহাম, ওয়েস্টার পার্ক, বার্মিংহাম সেন্ট্রাল, উইম্বলডন পার্ক, নিউ মল্ডেন, হন্সলো নর্থ এবং চিম। অঞ্চলের কথা উল্লেখ করা হচ্ছে। অঞ্চল ভিত্তিক পজিশন লন্ডন প্রথম স্থানে রয়েছে, তারপর মিডল্যান্ড, তারপর মিডলসেক্স, ইসলামাবাদ, নর্থ ইস্ট এবং সাউথ রিজন,
অঞ্চল ভিত্তিক হুজুর পজিশনের কথা উল্লেখ করেন। ছোট 5টি জামাত হল স্প্যান ভ্যালি, ল্যামিংটন স্পা, ব্রমলে, লুইশাম, স্ক্যানথ্রপ এবং রোহ্যাম্পটন। সংগ্রহের দিক থেকে আমেরিকার 10টি বড় জামাত হল সিলিকন প্রথম স্থানে, তারপর ডেট্রয়েট, এরপর সিয়াটল, ইয়র্ক, হ্যারিসবার্গ, লস অ্যাঞ্জেলেস, বস্টন, সেন্ট্রাল ভার্জিনিয়া, ড্যালাস, হিউস্টন এবং ফিলাডেলফিয়া যথাক্রমে। জার্মানির 5টি স্থানীয় ইমারত হল প্রথম স্থানে রয়েছে হ্যামবুর্গ, তারপর ফ্র্যাঙ্কফার্ট, গ্রসগাও, ডামস্টাড, উইসবাদেন। সংগ্রহের দিক থেকে 10টি বড় জামাত উল্লেখ করছেন হুজুর যথাক্রমে রোইডেনমার্ক, নোয়েস, নেদা, ফোর্সহাইম, কোলোন, ফ্রেডবার্গ, কবলেন্স, মেহেদিয়াবাদ, ফুলডা এবং হ্যানোভার। সংগ্রহের দিক থেকে কানাডার 10টি বড় জামাত যথাক্রমে এডমিন্টন, মিল্টন, জর্জ টাউন, সিসকাটন সাউথ, সিসকাটন নর্থ। সংগ্রহের দিক থেকে ভারতের প্রদেশগুলোর মাঝে কেরালা, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ প্রথম 10টি জামাতের মাঝে রয়েছে। কেরালা প্রথম স্থানে, তারপর জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক, কাদিয়ান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, লক্ষদ্বীপ এবং রাজস্থান। ভারতের সংগ্রহ দিক থেকে জামাতগুলোর কথা বলছে কেরালি, কালিকাট, হায়দ্রাবাদ, কলিকাতা, কাদিয়ান, কানুর টাউন, সোলোর, পেঙ্গাডি, চেন্নাই, ব্যাঙ্গালোর, করুণাগাপলি। শেষে 3টি জামাত আছে, করুণাগাপলি, পাথাপ্রাম এবং শেষ শব্দটি আমি বুঝিনি। অস্ট্রেলিয়ার 10টি বড় জামাত যথাক্রমে প্রথম স্থানে রয়েছে ব্ল্যাকটাউন, মেলবোর্ন, মাউন্ট রয়েড, অ্যাডলেড, মাসডন পার্ক, ওয়েসবার্ন, ক্যানবেরা, পার্থ, তাসমানিয়া এবং ডারউইন। আল্লাহ তাআলা আর্থিক কোরবানিকারীর ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। শেষের দিকে দোয়ার প্রতিও মনোযোগ আকর্ষণ করতে চাই। পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। রাবোয়ায় কয়েকদিন থেকে জামাতের বিরোধীদের পক্ষ থেকে পরিস্থিতি ঘোলাটে করার হীন চেষ্টা চলছে। আল্লাহ তাআলা তাদের দুষ্কৃতি থেকে, অনিষ্ট থেকে সকল আহমদীকে রক্ষা করুন। তাদের দুষ্কৃতি আল্লাহ তাআলা বা অনিষ্ট তাদের মুখে ছুঁড়ে মারুন। রাবোয়ায় শান্তি পূর্ণ পরিবেশ বজায় থাকুক। প্রশাসক এবং সরকারকে আল্লাহ তাআলা বিবেক, বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান দিন, যেন বিষয়ে তারা সঠিক সমাধান করতে পারে। অনুরূপভাবে মুসলিম বিশ্ব আর বিশেষ করে ইউরোপে বসবাসকারী মুসলমানদের জন্য দোয়া করুন। ফ্রান্সে যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামে এটি হয়েছে, যার ইসলামী শিক্ষার সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। এরা আইন হাতে নিয়ে এভাবে হত্যা করা, এর সাথে ইসলাম এবং মহানবীর দূরতম কোনো সম্পর্ক নেই। এগুলো আমরা সবসময় বলে আসছি যে ইসলামী শিক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা প্রমাণও করি যে ইসলামী শিক্ষার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও নামধারী মুসলমানরা এবং এই মুসলমান সংগঠনগুলো নিজেদের এমন অপকর্ম এবং জুলম ও অন্যায় থেকে বিরত হয় না। এর ফলশ্রুতিতে এখানে মুসলমান ইউরোপিয়ান দেশসমূহ বা পাশ্চাত্য যে সমস্ত মুসলমান বসবাস করে, এ সকল দেশের স্থানীয় লোকদের অন্যায় প্রতিক্রিয়ার হয়তো সম্মুখীন হতে হবে। শুধু এটি নয়, বরং এর প্রতিক্রিয়া স্বরূপ এই পত্রিকা, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ সম্পাদককে হত্যা করা হয়েছে যে পত্রিকার, তো এই পত্রিকা প্রতিক্রিয়া স্বরূপ এই পত্রিকা এবং স্থানীয় মানুষ আর সংবাদ মাধ্যম ভ্রান্ত প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর নোংরা আক্রমণ করতে পারে। আল্লাহ তাআলা এখানকার বিভিন্ন সরকারকে তৌফিক দেন এই
ভ্রান্ত প্রতিক্রিয়া প্রদর্শন যেন তারা ঠেকাতে পারেন। যে অপরাধী তাদেরকে ধৃত করুন, গ্রেফতার করুন এবং আইন অনুসারে শাস্তি দেন। কিন্তু ভ্রান্ত প্রতিক্রিয়া যদি দেখানো হয় তাহলে সে সকল মুসলমান যাদের বোঝানোর কেউ নেই তারাও অন্যায় এবং ভ্রান্ত প্রতিক্রিয়া প্রদর্শন করবে। এইভাবে ফিতনা ও নৈরাজ্য ক্রমশ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। আজ আহমদিয়া মুসলিম জামাতের সভ্য এবং সদস্যদের দায়িত্ব উভয় পক্ষকে জুলম এবং অন্যায় থেকে দূরে রাখার জন্য দোয়া করা। অনুরূপভাবে দরুদ শরীফ এই দিনগুলোতে অজস্র ধারায় পাঠের প্রতি মনোযোগী হন। নিজ নিজ গণ্ডিতে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য ব্যবহারিক পদক্ষেপ যারা নিতে পারে তাদের নেওয়া উচিত। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে এই নৈরাজ্য থেকে মুক্তি দেন আর এই নৈরাজ্যকর পরিস্থিতি যেন অচিরেই নিরাপত্তায় বদলে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله